নমস্কার বন্ধুরা, উত্তর কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি শেয়ার করব কচুর লতি। দেখুন আমি কচুর লতি রাখলে তো হয় না, শুকিয়ে গেলে কাটা যায় না। আমি আগেই কেটে নিয়েছি, কচুর লতি নিয়েছি, আলু কেটে নিয়েছি আর নিয়েছি সঙ্গে বাটা মাছ। আজকে কচুর লতি আলু দিয়ে বাটা মাছের ঝোল করব। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। বন্ধুরা আজকে একদম ভিন্ন স্বাদে রান্না করব। এই যে কটা গোটা জিরে নিচ্ছি, গোটা জিরে শুকনো খোলায় একটু ভেজে নেব। বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনো নতুন, আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, একটা দিয়ে দিচ্ছি সরষে দিয়ে একটু ভেজে নেব। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে দিচ্ছি আলু আর কচুর লতি সামান্য একটু ভাপিয়ে নেব। একদম সামান্য। দেখুন বন্ধুরা বাটা মাছগুলো কত বড় বড় বাটা মাছ, একদম পুকুরেরই বাটা মাছ, তো বড় হয়ে গেছে অনেক। তো দিয়ে দিচ্ছি একটু হলুদ, বাটা মাছটা একটু মেখে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ। আর অসাধারণ লাগে কচুর লতি দিয়ে এই বাটা মাছ। গরমেতে কি খাবো, কিছুই তো ভালো লাগে না। তো ভালো করে আমি হলদি দিয়ে মাখিয়ে নিচ্ছি। চাপাটা তুলে নিচ্ছি। দেখুন আর বেশি সিদ্ধ করব না, কারণ আর একটু ভেজে নেব, তখনই আর একটু গলে যাবে। তখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল। আর এই কচুর লতিটা সরষের তেলে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আজকে সরষের তেলেই রান্না করব। দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। এই চারটে করেই ভেজে নেব, সব তো একসঙ্গে দেওয়া যাবে না, তো এই চারটে করেই ভেজে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখে নেবেন। বন্ধুদের সুন্দর কমেন্ট বলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু একটু ফুল ওয়াচ করে দেখে নেবেন। এই যে কাঁচা লঙ্কা আর আদা, এটা একটু বেটে আনি। আর যে মশলাটা বেটেছি, জিরা আর সরষে, এগুলো একটু বেটে নিচ্ছি। আর বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আজকে বাটা মশলা দিয়েই রান্নাটা করব। দেখুন আমি দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, এভাবে ভাজলেই হয়ে যাবে। এটাও আবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছে ভাতে বাঙালি আর মাছ হবে না তো হয় না, মাছ মানে খাওয়াই লাগবে। তো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাটা মাছ তো হেবি নরম একদম।
ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে ভালো সুন্দর একটা গন্ধ আসে একদম, আর ভীষণ উপকারী। তো এখন দিয়ে দেবো টমেটো, একটা আমি টমেটো কেটে নিয়েছি। টমেটো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন দেবো আদা আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। যতক্ষণ আদা আর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর চলে গেছে। এখন দিয়ে দেবো এই যে ভাজা মশলা, জিরে আর সরষে। আর এই মশলাটা দিয়ে রান্না করে না, দারুণ একটা টেস্ট হয়। প্লেটটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ি আর স্বাদ মতো লবণ। লবণটা আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা সবাই জানে মশলাটা যত কষাবো তত যেন স্বাদটা বেশি হয়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার কষানো। এখন দিয়ে দেবো জল ঝরানো কচুরলতি আর আলু। ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে, তাই না বলো? মিশিয়ে নিচ্ছে। দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আজকে আর কোনো গুঁড়ি মশলা ব্যবহার করব না, যা মশলা দিয়েছি এতেই হয়ে যাবে, আর টেস্টটাও দারুণ হবে। তো ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে আলু আর কচুরলতি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম জল, এই যে সাইডে আমি বসিয়ে দিয়েছি। আর কচুরলতিতে গরম জল দিলেই ভালো হয়। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে একদম। একটু ঢেকে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠুক, তারপরেই মাছ কাটা দেবো। চাপাটা তুলে নিচ্ছি, ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এখন এক এক করে মাছ দিয়ে দেবো। এই যে কচুরলতি আর আলুর বাটা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল, দারুণ লাগে, দারুণ দারুণ। আবারও একটু ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে রান্না করলে টেস্টটা দারুণ হয়। 2 মিনিট পরে আবারও ফিরে আসছি। দেখুন কচুর লতি আর আলু দিয়ে বাটা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল হয়ে গেছে। আর আমি ঝোলটা কমাবো না, এটুকু না থাকলে আবার হবে না। তো এখন আমি নামিয়ে নেবো। হয়ে আসছে প্রায়, দেখুন এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই কচুরলতি বাটা মাছ দিয়ে রান্না যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে, গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। 2 মিনিট আমি ঢেকে রাখছি, 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন কচুরলতি সবজি কত দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আমার ভিডিওকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অনুভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
গরম গরম পরিবেশন করে নেব।